17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা ঢুকবে 17 আগস্ট থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রীর আদেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডারের একটা লিস্ট তৈরি করে দিয়েছেন। সবার নামের লিস্ট বেরিয়ে গেছে, ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে এবং যাদের যাদের নাম ফাইনাল লিস্টে আছে ওনারাই শুধুমাত্র 17 আগস্ট থেকে টাকা পাবে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব 17 আগস্ট কারা কারা টাকা পাবেন, লিস্টে নাম না থাকলে কি করবে, টাকা কয়দিন দেওয়া হবে, সাথে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা লিস্টে নিজের নাম কিভাবে দেখবেন, অন্নপূর্ণা এর সাথে কোন কোন প্রকল্পে টাকা পাওয়া যাবে, অনেকের প্রশ্ন। এবারে যাদের আন্ডার এনকোয়ারি ছিল বা আন্ডার প্রসেসিংয়ে ছিল তাদের কি অ্যাপ্রুভড হয়েছে কিভাবে চেক করবে, এবং যাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিং ছিল ওনারা কি করবেন, অ্যাপ্রুভড স্ট্যাটাস কিভাবে চেক করবেন, অর্থাৎ যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ছিল সবার কি টাকা ঢুকবে নাকি ওনাদের মধ্যেও নাম বাদ পড়বে, অবশ্যই আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন প্রথমের প্রশ্নে চলে আসছি। অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা সবার নামের লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। এই যে আপনারা লিস্টগুলো দেখতে পাচ্ছেন, একটা একটা করে লিস্ট, ঠিক আছে। কতগুলো লিস্ট বেরিয়েছে, সারা রাজ্যে অসংখ্য লিস্ট বেরিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটি জেলা থেকে অসংখ্য অসংখ্য লিস্ট বেরিয়েছে, গুণে শেষ করা যাবে না। এবারে 17 আগস্ট কারা কারা টাকা পাবেন, যেরকম বললাম লিস্টে যাদের নাম আছে শুধুমাত্র ওনারাই পাবেন, অর্থাৎ যাদের স্ট্যাটাস একদম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে, লিস্টে নাম চলে গেছে, ওনারাই শুধুমাত্র টাকা পাবেন। লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করবেন, ঠিক আছে। যদি লিস্টে নাম না থাকে আর আপনি টাকা পাবেন না, ঠিক আছে, মানে এই মাসে টাকা পাবেন না। টাকা কয়দিন দেওয়া হবে, টাকা 17 তারিখ থেকে দেওয়া হবে, কিন্তু একদিনই কিন্তু টাকা দেওয়া শেষ হবে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এতগুলো সংখ্যক, এত পরিমাণ টাকা একদিনে দেওয়া সম্ভব নয়, প্রায় 3-4 দিন লেগে যাবে, ঠিক আছে। 3 থেকে 4 থেকে 5 দিন কিন্তু সময় লেগে যাবে, অর্থাৎ 17 তারিখ থেকে আমরা প্রায় 25 তারিখ ধরে নিতে পারি, ঠিক আছে, কিংবা যদি খুব হয় 24 কিংবা 23 তারিখ পর্যন্ত আমরা কিন্তু টাকা অপেক্ষা করব। তারপর যদি না ঢুকে, আপনার যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কি করবেন বলে দেব। লিস্টে নাম না থাকলে কি করবে, টাকা কয়দিন দেওয়া হবে, চলে গেল। এবারে চলে আসি অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাওয়ার জন্য লিস্টে নিজের নাম কিভাবে দেখবেন। আপনি লিস্টটা কোথায় পাবেন, নিজের নামটা কিভাবে দেখবেন। দেখুন, অনলাইনে কোনো রকম অফিসিয়াল পোর্টালে এই লিস্টটা আপনি পাবেন না, ঠিক আছে। আপনাকে যদি লিস্টটা দেখতে হয় আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আপনার বিডিও অফিসেই আপনি কিন্তু সেই লিস্টটা পাবেন, ঠিক আছে। সাধারণত বেশ কিছু বিডিও অফিসে সেই লিস্টগুলো টাঙিয়ে দেওয়া হয়েছে যে কাদের কাদের টাকা ঢুকবে, ঠিক আছে। তো আপনি আপনার বিডিও অফিসে খোঁজ নিতে পারেন, হয়তো আপনার বিডিও অফিসের লিস্টটা দিয়ে দেওয়া হয়েছে, যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনি দেখতে পারেন। সেই সরকারি কোনো রকম অফিসিয়াল পোর্টালে কিন্তু কোনো রকম লিস্ট পাবলিশ করা হয়নি, ওকে। এবারে চলে আসি অন্নপূর্ণার সাথে কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে, ওটা আগে আমরা জেনে নিই, ঠিক আছে। এখানে চলে আসি অন্নপূর্ণা 3000 টাকার সাথে অন্নপূর্ণা 3000 টাকা মাসে, মানে বছরে আমরা 36,000 টাকা পাচ্ছি। যুবশক্তি বছরে 36,000 টাকা, তাহলে কি অন্নপূর্ণা এবং যুবশক্তি একসাথে পাওয়া যাবে 36,000 টাকা, আবার 36,000 টাকা? কোনো মহিলা কি দুটো প্রকল্প একসাথে টাকা পাবেন না, একসাথে অন্নপূর্ণা যুবশক্তি টাকা পাওয়া যাবে না, ঠিক আছে। মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন। অন্নপূর্ণার সাথে কৃষক বন্ধু, অন্নপূর্ণায় বছরে 36,000 টাকা, কৃষক বন্ধু বছরে 10,000 টাকা, মানে 46,000 টাকা একসাথে কি পাওয়া যাবে না, এটাতেও আপনি টাকা পাবেন না। অন্নপূর্ণা কৃষক বন্ধু একসাথে টাকা পাবেন না। যদি আপনার কৃষক বন্ধু নাম নথিভুক্ত থাকে সেখান থেকে নামটা আপনি ডিলিট করে অন্নপূর্ণার টাকা নেবেন, ঠিক আছে, কারণ এখানে 36,000 টাকা পাচ্ছেন বছরে আর এখানে শুধুমাত্র 10,000 টাকা।
এবারে চলে আসছি অন্নপূর্ণা পিএম কিষাণ, মিলে মোট 36,000 টাকা এবং এদিকে 9,000 টাকা বছরে। এটা কি পাওয়া যাবে? হ্যাঁ, অন্নপূর্ণা এবং পিএম কিষাণ একসাথে আপনি কিন্তু পাবেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অন্নপূর্ণা এবং পিএম কিষাণ একসাথে পাওয়া যাবে। পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, অন্নপূর্ণা হচ্ছে আমাদের রাজ্য সরকারের প্রকল্প। পিএম কিষাণে 9,000 টাকা, অন্নপূর্ণা সেই 36,000 টাকা, মানে আপনি বছরে 45,000 টাকা কিন্তু এবারে পেয়ে যাবেন অন্নপূর্ণা এবং পিএম কিষাণ প্রকল্প থেকে। প্রত্যেক মহিলারা পেয়ে যাবেন যদি আপনার পিএম কিষাণ থাকে এবং অন্নপূর্ণা বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, অবশ্যই আপনি কিন্তু দুটো প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এবারে চলে আসি অন্নপূর্ণা এবং প্রতিবন্ধী ভাতা একসাথে কি পাওয়া যাবে? অন্নপূর্ণায় 36,000 টাকা বছরে এবং প্রতিবন্ধী ভাতায় বছরে 18,000 টাকা। ঠিক আছে, মানে কোনো মহিলা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, ঠিক আছে, তাহলে কিন্তু প্রতিবন্ধী ভাতা এর আগে ছিল 1,000 টাকা করে, এবার কিন্তু সেটা 1,500 টাকা করা হয়েছে। ঠিক আছে, 1,500 টাকা কিন্তু 1,500 টাকা করা হয়েছে, আগে 1,000 টাকা ছিল। তো এখানে যদি 1,500 টাকা পান মাসে প্রতিবন্ধী ভাতা এবং অন্নপূর্ণাতে মাসে 3,000 টাকা, মানে মাসে কিন্তু আপনি 4,500 টাকা পেয়ে যাবেন যদি আপনি প্রতিবন্ধী হন। ঠিক আছে, কোনো বোন কিংবা মায়েরা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, সাথে কিন্তু আপনি প্রতিবন্ধী ভাতাও পাবেন। দুটোই একসাথে পাওয়া যাবে, মুখ্যমন্ত্রী কিন্তু নিজের মুখে ঘোষণা করেছেন। এবারে চলে আসি, যদি কোনো মহিলা উইডো পেনশন বা বিধবা ভাতা পান, তাহলে কি এবার উনি তো অনেক কম হয়ে যাচ্ছে, 1,000 টাকা হয়ে যাচ্ছে, মানে এবার থেকে 1,500 টাকা আর কি, 1,500 টাকা হয়ে যাচ্ছে। আর অন্যদিকে অন্নপূর্ণায় মহিলারা 3,000 টাকা পাচ্ছেন, তাহলে তো বিধবা ভাতায় কম হয়ে যাচ্ছে এবং অন্নপূর্ণায় বেশি হয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো মহিলা বিধবা হয়ে থাকেন, তাহলে কি ওনার কি করণীয়? মুখ্যমন্ত্রী বলেছেন যে চিন্তার কোনো কারণ নেই, আপনার বয়স যদি 60 বছরের কম হয় তাহলে কিন্তু আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হবে। আপনি যদি কোনো সে বিধবা হয়ে থাকেন, উইডো পেনশন পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনার বয়স যদি সে 25 থেকে 60 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারটাই দেওয়া হবে। ঠিক আছে, দুটো প্রকল্প আপনি পাবেন না, বিধবা ভাতার সাথে অন্নপূর্ণা পাবেন না। আপনার নামটা অন্নপূর্ণা ভাণ্ডারে যুক্ত করে দেওয়া হবে এবং আপনি অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন। তারপর 60 বছরের যদি বেশি হয়ে যায় আপনার বয়স, তাহলে আপনাকে সেই বিধবা ভাতা দেওয়া হবে কিংবা বয়স্ক ভাতা দেওয়া হবে। এবারে চলে আসি, যাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিং ছিল তারা কি করবে? যাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিং ছিল, বেশিরভাগই কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়ে গেছে স্ট্যাটাস। ঠিক আছে, আপনাদের কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবারে আপনার যদি এখনও ডাউট থেকে যায় যে কি করব, আমার কি এখনও আন্ডার এনকোয়ারি আছে, যদি আন্ডার এনকোয়ারি এখনও থেকে যায়, তাহলে তো আপনি আর টাকা পাচ্ছেন না এই মাসে। তার জন্য আপনি অনলাইনে চেক করতে পারবেন না, আপনাকে সরাসরি বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে হবে। আপনার সেই অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে গিয়ে আপনি সেই বিডিও অফিসে যোগাযোগ করুন, বিডিও সরকারি আধিকারিকদের বলুন, ওনারা কিন্তু অবশ্যই সমাধান করে দেবেন। যদি আন্ডার এনকোয়ারি থাকে একবার যোগাযোগ করুন, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এই মাসের টাকা পাবেন যদি ঠিকঠাক হয়ে যায়। আর যাদের কিন্তু অ্যাপ্রুভ স্ট্যাটাস ছিল, আপনারা ভাববেন না যে সবারই অ্যাপ্রুভ এখনও পর্যন্ত আছে, অনেকের কিন্তু নাম বাদ চলে গেছে। আর সেটাও যদি আপনাকে জানতে হয়, সেটা কিন্তু আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের জন্য একটা নতুন আপডেট। আপনাকে সেই লিস্টে যদি নাম খুঁজতে চান, সেটার জন্য আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। হয়তো কোথাও থেকে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যেতে পারেন, কিন্তু সেটাও কিন্তু সেই বিডিও অফিস থেকেই কোনো বা সরকারি আধিকারিকরা কিন্তু পোস্ট করেছেন। ঠিক আছে, কোনো রকম সরকারি সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনারা লিস্ট পাবেন না। ঠিক আছে, অতএব চিন্তিত হবেন না, আর হাতে একটা দিন আছে, অপেক্ষা করে যান। আর যদি পারেন, সময় থাকে, অবশ্যই যদি আপনার আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিং থাকে, আপনি বিডিও অফিসের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি কোনো রকম সরকারি নতুন আপডেট দেওয়া হয়, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেল হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।